সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি রান্না করব, চলো তোমাদের একটু দেখি দিই কী কী রান্নার জোগাড় আছে, কাটাকুটি করলাম, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে রান্না বান্না হবে একটু মানে মাটন এনেছে, এটাকে কী বলে, চুস্তা না কি বলে জানি না। তো এই যে নিয়ে এসছে একটু মাটন, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, এটা দিয়ে আলু দিয়ে করবো। চলো তোমাদের দেখাই, মাটনটা দেখালাম তোমাদের। আর এদিকে রয়েছে দেখো হুপা ভাজা, এই যে সুন্দর করে একটু হুপা ভাজবো, কেটে নিয়েছি এই যে সুন্দর করে, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো। এই যে খুব সুন্দর লাগে খেতে হুপা ভাজা। আমরা হুপো বলি, অনেকে চিচিঙ্গে বলে, আর জানি না কি কি কে কী বলে, ওই যে চিনতে পারছো, এই যে এগুলো। তো যাই হোক চলো, আর এর পাশে দেখো আদা রসুন এই সমস্তগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। কেমন লাগছে আলুটা? আর এ পাশে কেটেছি, জলের মধ্যে আছে দেখছো, টমেটো আর আলু। চলো এগুলো একটু ধুয়ে নিই, কারণ এ তো আবার মানে কেটে রেখে, এদের মতো কেটে রেখে দিলেও ওকে তো আমার দলে কেউ নেবে না কালো হয়ে গেলে, তাই না? এখন তো আবার সবার রুচি আছে না, কালো হয়ে গেলে আবার দলে কেউ নেবে না। তো সেই কারণে আমি আবার ওকে যাতে সবাই দলে নেয়, হ্যাঁ, সময়ের সাথে কালের সাথে তাল মেলাতে হবে। সেই কারণে আমি আবার ওকে একটু যাতে ফ্রেশ হয়, মেকআপ টেকআপ ঠিক থাকে, সেজন্য একটু জলে ফেলে দিয়েছি। তো যাই হোক চলো, একটু দেশের অবস্থা, একটু সব কিছু একটু ধুয়ে যায় নেই, হ্যাঁ, ধুয়ে না নিলে পরে রান্না করতে একটু অসুবিধাই হয়। আর আমি একটু বেলা করেই রান্নাটা চাপাচ্ছি, আসলে গরম গরম খেতে ভালো লাগবে সেই জন্য। চলো একটু পেঁয়াজটাও ধুয়ে নিই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা সুন্দর করে ধুয়ে গুছিয়ে, তারপরে আদা রসুনটা একটু ধুয়ে নেব, নিয়ে বেটে নেব। সবার মধ্যে নোংরা থাকে জানো তো, ধুয়ে কাটাটা ভালো, কিন্তু ধুয়ে আর কাটা হয়নি, কেটে ধুচ্ছি। যাই হোক, আগে আর পিছিয়ে এই হলো কথা, কিন্তু ধুয়ে কাটাটাই উচিত, কেটে ধোয়াটা উচিত, কারণ বাদ চলে যায় অনেকটা। কিন্তু ধুয়ে ধায়ে কাটলে পরে বেশ জিনিসটা ভালো হয়। যাই হোক চলো, আর আদা রসুনগুলো ধুয়ে নিই ভালো করে। এই যে আদা রসুনগুলো এতে আর তুলবো না আমি, এতে যা আছে আছে, ঠিক আছে। এখানে দেখো এই যে আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এই সমস্তগুলো হয়ে গেছে। তো আর এখানে আমি নিয়ে নেবো, এগুলো হচ্ছে গিয়ে টমেটো নিয়ে নেবো, আদা রসুন সব পেস্ট করব, আর একটু টমেটো নেবো আর একটুখানি পেঁয়াজ নেবো। তাহলে কী হয় বলো তো, একটুখানি ঘন হয় আর কি, মশলাটা একটু ঘন হয়, ভালো হয় জিনিসটা, এই আর কি, আর কিছু না। চলো একটু দিয়ে দিই, কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ, 3 কুচো টমেটো দিলাম, হ্যাঁ, এটা পেস্ট করব। আর এখানে আর কি আছে যেন, হুপোগুলো একটু ধুয়ে নিই এরই মধ্যে, তারপর আমি আবার ধোবো অবশ্য, এমন নয় যে ধোবো না। এগুলো আপাতত এখন কাছে নিলাম, মানে এটা এখন একদম রেডি থাকলো। দুটো কড়াই বসাবো, দুটোতে বসিয়ে দুটো চাপিয়ে দেবো, মশলাটা শুধু বেটে নেবো, ব্যাস। আমি এখন সবজি কাটতে বসেছি, আধা ঘন্টা হয়ে গেল, বসে বসে টুক টুক করে মানে সবজিগুলো কাটছি, হেলতে দুলতে কাজ হচ্ছে ইচ্ছা মতো। চলো
এই যে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, চলো এখন এবার হচ্ছে আমার বেটে কেটে কাটা বাটা হয়ে গেছে, এবার শুধু সব কিছু গুছিয়ে নেওয়ার পালা। ঠিক আছে, একটু গুছিয়ে গেছি, এখানটা মুছে জায়গা পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই একদম খাতাম। দেখো রসুনের খোলাগুলো উড়ে উড়ে ঢুকে গেছে ওই ইয়ের ভিতরে, শোকেসটা আছে না, শোকেসটার ভিতরে ঢুকে গেছে। আজকে রবিবার, আমি বারণ করেছিলাম ঠিক আছে আনতে, আমার না মুখে তেমন একটা রুচি নেই, ভালো লাগছে না কিচ্ছু খেতে। তো বারণ করেছিলাম, ছেলেটার অনেক জ্বর, সেই কারণে বললো ছেলেটা তো খেতে পারবে না, খেতে চাইবে না। তো আমি বলেছিলাম ডিম আনতে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করে খেয়ে নেবো। দেখছি এনেছে, আমি কিছু বলি নাই আমার জন্য কোনো কিছু, আগে আমাকে বলতাম আমার জন্য এটা ওটা রান্নার জন্য বলতাম, করতাম, এখন আর কোনো কিছু বলি না। তো চলো আমি বেটে নিই, বুঝলি।